কিন্তু বাবা না না, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। খেজুর গাছ শুধু কাঁদে। এ খেজুর গাছ কেন কাঁদো? তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে। খেজুর দিবা, রস দিবা, মানুষ তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছ নবীজিকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার বিচ্ছেদ যন্ত্রণাটা তো আর যাবে না। হায়াত পাইলাম কিয়ামত পর্যন্ত, কিন্তু এই হায়াত পাই আমার কি লাভ হবে? আপনার সংস্রব আমি পাবো না, আপনার কাছাকাছি আমি আসতে পারবো না। জান্নাতি আপনি হয়ে যাবেন, আমি খেজুর গাছটা আপনাকে আর দেখতে পারবো না। মক্কার মধ্যে একজন কাফের ছিল, বেঈমান ছিল। তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত সে ছিল একজন বেঈমান। তার একটা গুণ ছিল। আগে আপনাদেরকে আয়াতের তর্জমাগুলো শুনাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল। আল্লাহ বলেন, সেদিন জালেমেরা আফসোস করবে, আর আফসোস করতে করতে নিজের হাত, নিজের আঙ্গুল নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর বলতে থাকবে, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন রে নবীজির পদঙ্ক অনুসরণ করলাম না। জালেমেরা সেদিন আফসোস করে বলবে, কেন রে সেদিন নবীজির পদঙ্ক অনুসরণ করলাম না। এখানেই শেষ নয়, বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, কেন রে বেঈমানকে বন্ধু বানাইলাম, কেন রে বেঈমানের সাথে সম্পর্ক করলাম, কেন রে নাফরমানের সাথে সম্পর্ক করলাম, কেন রে সুদখোরের সাথে সম্পর্ক করলাম। সেদিন জালেমেরা এই আফসোসগুলো করবে, কেন আবু জাহেলরে বন্ধু বানাইলাম, কেন উকবারে বন্ধু বানাইলাম, কেন বর্তমান যুগের নাস্তিকদেরকে বন্ধু বানাইলাম। আচ্ছা বাপ বলেন, সেদিন আফসোস করে কি কোনো কাজে আসবে? এ হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। আসুন আমরা এইবার শানে নজুলের দিকে যাই। উকবা ইবনে আবি মুঈত সে ছিল মক্কার একজন কাফের ব্যবসায়ী। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তার একটা গুণ ছিল। কি গুণ? তার গুণটা ছিল, সে মেহমানদারি করাইতো মানুষদেরকে, মেহমানদারি করাইতো। মেহমানদারি করানো এটা মহৎ একটি গুণ। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চারটা কাজ যে করতে পারবে, মুরব্বী বাবা, এই যে বাবা এইদিকে তাকান, এদিকে, এদিকে, ওইদিকে না, এইদিকে। হাদিসে পাকের মধ্যে আছে, চারটা কাজ যারা করবে, চারটা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবে। এক নাম্বার কাজ, আফসুস সালাম, যে সালামের প্রচার প্রসার করবে। দুই নাম্বার, ওয়া আতঈমুত তাআম, অন্যকে মেহমানদারি করাবে। তিন নাম্বার, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে। চার নাম্বার, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে উঠে মালিকের সাথে সম্পর্ক করবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে সে জান্নাতি হয়ে যাবে। এই মহৎ একটি গুণ, ওয়া আতঈমুত তাআম, মেহমানদারি করানোর গুণ উকবা ইবনে আবি মুঈতের ভিতরে ছিল। উকবা চিন্তা করল, সে প্রতি বছর ব্যবসা থেকে এসে
কিছু কিছু টাকা জমাইতো, বছর শেষে মেহমানদেরকে দাওয়াত করে মেহমানদারি করাইতো। সে এক বছর চিন্তা করলো, এই বছর দেখি দামি মেহমান কাকে দাওয়াত দেওয়া যায়। বহু চিন্তা করে দেখলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চেয়েও দামি মেহমান আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবীজির কাছে দাওয়াত নিয়ে গেল উকবা ইবনে আবি মুঈত। কিয়া কয়, মোহাম্মদ তুমি কি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করবা? আমি যে তোমাকে দাওয়াত দিতে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেল। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, নবীজি খুশি হয়ে বলল, হ্যাঁ অবশ্যই তোমার দাওয়াত আমি মুহাম্মদ গ্রহণ করব। কেন? নবীর মনের ভিতরে আছে মনের কথা। উকবা ইবনে আবি মুঈতকে কিছু বলে নাই। ঠিক আছে, তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবী মনে মনে চিন্তা করে, উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গিয়ে যদি যাইতে পারি, তার দাওয়াত গ্রহণ করে যদি তাকে খুশি করতে পারি, আর তাকে কালেমার দাওয়াতটা যদি দিতে পারি, আর সে যদি কালেমার দাওয়াতটা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে নবীজি গেলেন। যাওয়ার পর নবীজি বসলেন। যেই মাত্র নবীজি লোকমা তুলবেন, মক্কার মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোনো মেহমান যদি বাড়ি থেকে ফিরে চলে যায়, এটা বড় লজ্জাদায়ক বিষয়। নবীজি যেই মাত্র লোকমা তুলবেন, উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলে, উকবা আমি তো তোমার দাওয়াত গ্রহণ করেছি, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? সুবহানাল্লাহ। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? উকবা চিন্তায় পড়ে গেল, যদি আমি মুহাম্মাদের দাওয়াত প্রত্যাখ্যান করি, তাহলে যদি মুহাম্মদ চলে যায়, তাহলে এই বিষয়টা তো বড় লজ্জাদায়ক বিষয় হবে। উকবাকে বলল, হ্যাঁ ঠিক। উকবা বলল, নবী মুহাম্মদ তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম, বলো কি? নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। উকবা তুমি যদি বলো আল্লাহ এক, তুমি কামিয়াব হবে, তুমি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, কি করব এখন? এক পর্যায়ে নবীজির প্রস্তাব সে পরিপূর্ণরূপে গ্রহণ করে নিল, কালেমা পড়ল। দাওয়াতের পর্ব শেষ হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার একটা বন্ধু ছিল। দেখেন অসৎ বন্ধুর কারণে কি হয়, অসৎ বন্ধুর কারণে কি হয় দেখেন। উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার বন্ধু, নাম তার উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার বন্ধু। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরগণ লেখেন, উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে উবাই ইবনে খলফ আসছে। আয়েশা বলছে, উকবা শুনেছি তুমি নাকি এতিম মুহাম্মদের কালেমা পড়ছো। নাউজুবিল্লাহ বলেন। শুনেছি তুমি নাকি এতিম মুহাম্মদের কালেমা পড়ছো। এটা কেমন কথা? ধমকের সুরে উবাই ইবনে খলফ সে বলল, উবাইকে আপনারা চিনবেন। উবাই হলো উমাইয়া ইবনে খলফের ভাই। উবাই হলো উমাইয়া ইবনে খলফের ভাই। উমাইয়াকে আপনারা চিনবেন। উমাইয়া হলো যে জালেম নবীজির কলিজার টুকরা সাহাবীর জিহ্বা পর্যন্ত ছিদ্র করে ফেলছে, যেই বেলালের শরীর থেকে জামা কাপড় খুলে উত্তপ্ত বালুময় মাঠের মধ্যে শোয়া পাথর দিয়ে চাপায়া রাখত, ওই বেলালের মালিক ছিলেন, ওই বেলাল ছিলেন ওই উমাইয়ার গোলাম। ওই উমাইয়ার ভাই হলো উবাই। বাবারে বেলাল অনেক দামি একটা সাহাবী, অনেক দামি একটা সাহাবী বেলাল। মানুষ যতই কালো হোক না কেন, হাতের তালু কালো হয় না।
কিন্তু হযরতে বেলালের হাতের তালুটাও কালো ছিল। বেলাল অনেক দামি একটা সাহাবী। কেমন দামি সাহাবী বেলাল! ১.৫ লাখ কোন নবীর মেরাজ হয় নাই, কিন্তু আমাদের নবীর মেরাজ হয়েছে কোন মাসে? এই রজব মাসে। আমার নবীর মেরাজ হয়েছে, আমার নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। জান্নাত জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন। জান্নাতের মধ্যে নবীজি যেই মাত্র ভ্রমণ করতেছিলেন, হঠাৎ নবীজির কানের মধ্যে টক টক পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আওয়াজ? এই পায়ের আওয়াজ কিসের? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল এত দামি একটা সাহাবী, যেই সাহাবী মক্কার অলিতে গলিতে হাঁটে, কিন্তু হযরতে বেলাল মালিকের কাছে এত দামি হয়ে গেছে, তার পায়ের আওয়াজগুলো আল্লাহ তাআলা জান্নাতের বারান্দায় বারান্দায় বাজায়া দিছে। মুসলমান আমার বাবা, বেলাল এত দামি একটা সাহাবী। বলতেছিলাম ওই উমাইয়া ইবনে খলফের ভাই হলো উবাই ইবনে খলফ। উবাই উকবা ইবনে আবি মুঈদকে ডেকে বলে, উকবা, কি কাজ করছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতিম মোহাম্মদের কালেমা পড়ছো, বাপ দাদার ধর্ম ত্যাগ করছো, কেমন কথা? খবরদার! ধমকের সুরে যেই মাত্র বলল, উবাই বলে, উকবা ইবনে আবি মুঈদ বলে, আহারে উবাই বন্ধু, তুমি কি জানো না আমি মন থেকে পড়ি নাই? নাউজুবিল্লাহ বলেন, আমি মন থেকে পড়ি নাই। উকবা ইবনে আবি মুঈদ বলে, আমি মন থেকে পড়ি নাই। দেখেন অসৎ বন্ধুর কারণে কি হয়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ আলা দীনি খলিলি, যেই বন্ধুটা যেমন হবে পাশের বন্ধুটাও তেমন হয়ে যাবে। উকবা ইবনে আবি মুঈদ উবাইকে ডাক দিয়া বলেন, উবাই শুনে রাখো, আমি আমার মন থেকে পড়ি নাই। রিবাব দাও। আমি আমার মন থেকে পড়ি নাই, মুহাম্মদরে কোনোভাবে বোঝানোর জন্য পড়েছি, আমার মন থেকে পড়ি নাই। বিশ্বাস হয় না? চলো তাহলে মুহাম্মদের বাড়ি চলো। মুহাম্মদের বাড়িতে চলে গেলেন উকবা ইবনে আবি মুঈদ, উবাই ইবনে খলফ, 4-5 জন। দেখেন বাবা, একটু দিল লাগায় শুনেন কথাগুলো। নবীজির বাড়ির দরওয়াজায় গিয়া হাজির। নবীজি ঘরের ভিতর থেকে তাকায় দেখতেছেন উকবা ইবনে আবি মুঈদ, উবাই ইবনে খলফ সহ কয়েকজন আসছে। নবীজি খুশি হয়ে গেল, ডাক দিয়া বলল, উকবা ইবনে আবি মুঈদ, খবর কি, কেমন আছো বলো? নবীজি ভাবছিলেন উকবাও কালেমা পড়ছে, উবাই ইবনে খলফ সহ তাদেরকে আজকে কালেমা পড়ায়া দিবে। কিন্তু বাবা না, ভাগ্যের সেই নির্মম পরিহাস। নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। নবীজি যেই মাত্র ঘর থেকে বের হয়ে আসলেন, উকবা ইবনে আবি মুঈদ নবীজির সামনে আইসা দাঁড়াইল। উবাই বলল, দাও মুহাম্মাদের কালেমা মুহাম্মাদরে ফিরায়া দাও। উকবা ইবনে আবি মুঈদ নবীজির সামনে আইসা দাঁড়াইল আর ডাক দিয়া বলল, মুহাম্মদ, আমারে যে তুমি কালেমা পড়াইছো, আমি আমার মন থেকে পড়ি নাই। যাও, তোমার কালেমা তোমারে ফিরায়া দিলাম। নাউজুবিল্লাহ। বাবা, শুধু তাই নয়, নবীজির কালেমা শুধু নবীজিকে ফিরায় দিছে, শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে লিখে নবীজির চেহারার দিকে তাকায়া উকবা ইবনে আবি মুঈদ এই জালেমটা থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ বলেন।
মুসলমান আমার ভাই, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইছে, যাও জিব্রাইল যাও, আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনায় দাও। আমার বন্ধু কান্নায় ভেঙে পড়েছে। তখনই বাবা এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, জালেমরা সেদিন আফসোস করবে, আফসোস করবে, আফসোস করতে করতে নিজের হাত নিজে কামড়ায়া ছেড়ে ফেলবে। এমন আফসোস করবে, এই আফসোসের শুরু হবে, শেষ হবে না। জালেমরা আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, উবাইরে কেন রে বন্ধু বানাইলাম, আবু জাহেল রে কেন রে বন্ধু বানাইলাম, নাফরমান রে কেন রে বন্ধু বানাইলাম, সুদখোর রে কেন রে বন্ধু বানাইলাম। এ মুসলমান আমার ভাই, আজকে তাকায় দেখো, এই আয়াত শুধু উকবার জন্য খাস নয়, উবাইয়ের জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই নসিহা। এ খবরদার, আজকে যারা তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা যাও বন্ধুদের সঙ্গে, সৎসঙ্গে স্বর্গে বাস হয়, অসৎসঙ্গে সর্বনাশ হয়, সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মোহাব্বত হয় তার সাথে তার কিয়ামত হয়। এ মুসলমান আমার বাবা, যারা নাফরমানরে বন্ধু বানায় তারা নাফরমানের সঙ্গে কিয়ামত হাসর হবে। দুনিয়ার নায়ক নায়িকাগুলার যে মোহাব্বত করে তাদের কিয়ামত তাদের সাথে হবে। আলমার উমা মান আহাব্বা, যেই দুনিয়াতে যাকে মোহাব্বত করবে কিয়ামতে হাসরে ফুলসিরাতে সে তার সাথেই থাকবে। মুসলমান আমার বাবা, তাহলে যারে তারে বন্ধু বানাবেন না, যার তার সাথে সম্পর্ক করবেন না। হে বাবা, সম্পর্ক কার সাথে করবেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন, ও পয়গম্বর, বন্ধু বানাবো কাকে, সম্পর্ক কার সাথে করব? নবীজি বলেন, 3টা গুণ যার ভিতরে থাকবে তারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। 3টা গুণ যার ভিতরে থাকবে তারে বন্ধু বানাও। 1 নাম্বার গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। এ বাবা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। বলে, যার দিকে তাকাইলে রে বাবা আল্লাহর কথা মনে হয় তার সাথে সম্পর্ক করো, তারে বন্ধু বানাও। দুনিয়ার নায়ক নায়িকাগুলো বড় সুন্দর, বলেন বাবা, তাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, শয়তানের কথা। তাদের দিকে তাকাইলে শয়তানের কথা মনে হয়। প্রক্ষান্তরে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি বড় কালো, কিন্তু রে বাবা তার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ। তাহলে কারে বন্ধু বানাবো? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, 3টা গুণ যার মধ্যে পাইবা তারে বন্ধু বানাইবা, তার সাথে সম্পর্ক করবা। 1 নাম্বার গুণ হলো মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারে বন্ধু বানাও। 2 নাম্বার গুণ হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা থেকে ইলমের জ্ঞান গর্ব আলোচনা শোনা যায় তারে বন্ধু বানাও। 3 নাম্বার কারে বন্ধু বানাইবা? ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয় তারে বন্ধু বানাইবা। সুবহানাল্লাহ। এখন বাবা কষ্টি পাথর নবীজি দিয়ে দিয়েছে, 3টা গুণ চেক করতে হবে। এই 3টা গুণ দেখে বন্ধু বানাও, সম্পর্ক করো। এ বাবা,
অতীতের ইতিহাসের দিকে তুমি তাকায় দেখো, আবু জাহেল উতবা সাইবারে যারা বন্ধু বানাইছে জাহান্নামী হয়ে গেছে। ওইভাবে বেঈমানরে যারা বন্ধু বানাবে তারা যেমনি জাহান্নামে যাবে, তাদেরকে যারা বন্ধু বানাবে তারাও জাহান্নামী হয়ে যাবে। এ মুসলমান আমার বাবা, তাহলে বন্ধু বানাবো কাকে? এটার স্পষ্ট একটা প্রমাণ নাও। দুনিয়ার ওলামায়ে কেরামের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, তারে বন্ধু বানাও। নবীজি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে এই তিনটা গুণ দেখে দেখে বন্ধু বানাইবা, সম্পর্ক করবা, জান্নাতি হয়ে যাইবা। এ বাবা, একটা কথা চিন্তা করবেন, নবীজির সঙ্গে সম্পর্ক লাগানো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি নবীকে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে তাদেরকে দুইটা পুরস্কার আমি আল্লাহ দান করব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। মুসলমান আমার বাবা, তাহলে স্পষ্ট কথাটা আবার একটু স্মরণ করাইয়া দেই। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ দোষে দোষী হয়, সঙ্গ গুণে গুণী হয়। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আলমার উ মান নাহাব্বা, আলমার উ আলা দীনি খলিলি। এ বাবা, তাহলে সম্পর্ক করব কার সাথে, মোহাব্বত করব কারে? একটা কথা আপনাদেরকে বলে যাই, সম্পর্ক বড় দামি জিনিস রে বাবা। সম্পর্কের কারণে জাহান্নামী মুখী মানুষটাও জান্নাতি হয়ে যায়, সম্পর্কের কারণে জান্নাতি মানুষটাও জাহান্নামী হয়ে যায়। এই জন্য সম্পর্কটা ঠিক করতে হবে, কার সাথে সম্পর্ক করব, কারে মোহাব্বত করব। একটা কথা মনে রাখবেন, একটা উট নবীর জিরে মোহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। হযরতে আবু বকর নবীজির দিকে তাকায়া তাকায়া কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। হযরতে আলী নবীজির দিকে তাকায়া তাকায়া কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। হযরতে ওমর নবীজির উপরে ঈমান আনছে, কালেমা পড়ছে, জান্নাতি হয়ে গেছে। 1400 বছর পরে আমার জন্ম হলো নাজিরপুর গ্রামে, আপনার জন্ম হলো নাজিরপুর গ্রামে। হযরতে আবু বকর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামরা নবীজিরে দেখছে, কালেমা পড়ছে, জান্নাতি হইছে। 1400 বছর পরে আমি আসলাম, আপনি আসলেন। আমাদেরও তো দিলে একটা চাহিদা হলো নবীর সঙ্গে জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। এখন কিভাবে যাব? নবীজিকে তো আর দেখা সম্ভব নয়। নবীজির মোহাব্বত করার কারণে জান্নাতি হয়ে গেছো সাহাবীদের দল। আমরাও যদি নবীজির সুন্নতকে মোহাব্বত করি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। এ বাবা, যদি নবীর সুন্নতকে মোহাব্বত করতে পারো, যদি নবীর সুন্নতকে মানতে পারো, আল্লাহর কসম করে বলি, আবু বকর, আলী, ওসমান তারা যেমনে করে নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে, আমরা নবীর উম্মত 1400 বছর পরে আসার পরেও সুন্নত মানার কারণে, ইত্তেবা করার কারণে নবীর সঙ্গে হাইটা হাইটা জান্নাতি হয়ে যাব। মুসলমান আমার বাবা, একটা ওট নবীজিরে মোহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। একটা মরা খেজুর গাছ, বুখারী খুলে দেখেন রে বাবা, নবীজি মসজিদে নববীর একটা মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়া খুতবা দিত, বয়ান করত। একবার সাহাবীরা এই মরা খেজুর গাছটা সরায় ফেলছে, একটা মিম্বার আইনা বসাইছে।
এই মিম্বর আইনা যখনই বসাইছে শুক্রবার, নবীজি মিম্বর আইসা বসছে। যেই মাত্র নবীজি বয়ান শুরু করবেন, হঠাৎ করে পাশে কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি কান্নার আওয়াজ পেয়ে পাশে গেলেন। খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি খেজুর গাছটাকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। খেজুর গাছ নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, সাহাবীরা নতুন মিম্বার নিয়ে আসছে, আমি খেজুর গাছটাকে আপনার থেকে বিচ্ছেদ কইরা দিছে। এই বিচ্ছেদ যন্ত্রণা আমি খেজুর গাছ সইতে পারি না, এই জন্যই কাঁদি গো নবী। ও পয়গম্বর, আপনার বিচ্ছেদ যন্ত্রণা আমার সয় না গো। নবীজি ডাক দিয়া কয়, খেজুর গাছ শুনে রাখো, তোমার জন্য আমি নবী দোয়া করলাম, আল্লাহ তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। কিন্তু বাবা না না, খেজুর গাছের কান্না বন্ধ হয় না। খেজুর গাছ শুধু কাঁদে। এ খেজুর গাছ কেন কাঁদো? তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে। খেজুর দিবা, রস দিবা, মানুষ তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছ নবীজিকে ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার বিচ্ছেদ যন্ত্রণাটা তো আর যাবে না, হায়াত পাইলাম কিয়ামত পর্যন্ত, কিন্তু এই হায়াত পাই আমার কি লাভ হবে? আপনার সংস্রব আমি পাবো না, আপনার কাছাকাছি আমি আসতে পারবো না, জান্নাতি আপনি হয়ে যাবেন, আমি খেজুর গাছটা আপনাকে আর দেখতে পারবো না। নবীজির কান্নার আওয়াজ হাদিসের মধ্যে লেখে, নবীজির এই কান্নার আওয়াজটা হাউমাউ কান্নার আওয়াজ। কেমন কান্নার আওয়াজ? বলে একটা দুধের সন্তানকে যখন মায়ের কোল থেকে টান মাইরা নিয়ে আসা হয়, টান মাইরা নিয়ে আসলে এই দুধের সন্তানটা যেমন ফোফায়া ফোফায়া কান্না করে, ঠিক তেমনি ভাবে এই খেজুর গাছটা নবীর মোহাব্বতে ফোফায়া ফোফায়া কাঁদতে শুরু করছে। নবীজি ডাক দিয়া বললেন, খেজুর গাছ, আলমারউ মা মান হাব্বা, শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যে যাকে মোহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হাসর জান্নাত হবে। তুমি খেজুর গাছ, আমি নবীরে মোহাব্বত করছো, তুমি খেজুর গাছ, আমি নবীরে ভালোবাসছো, শুনে রাখো, আমি নবী যখন জান্নাতে ঢুকবো, আমি নবী যখন জান্নাতে যাব, তুমি খেজুর গাছ, আমি নবীর সঙ্গেই জান্নাতে ঢুকবা। সুবহান। দেখেন বাবা, একটা মোহাব্বত সম্পর্ক 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 মোহাব্বত, এটা বড় দামি একটা জিনিস। নবীর দরওয়াজার বাবা বন্ধ হয়ে গেছে, নবীকে তো আমরা পাবো না, কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, ওলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই ওয়ারিসদেরকে যারা মোহাব্বত করবা, ওলামায়ে কেরামরে যারা মোহাব্বত করবা, ওলামায়ে কেরামরে যারা ভালোবাসবা, আল্লাহর কসম করি বলি বাপ, ওলামায়ে কেরামরে মোহাব্বত করার কারণে নবীরে মোহাব্বত করার সওয়াব আল্লাহ তোমার আমলনামাতে দিয়ে দিবি। শুধু তাই নয় মুসলমান আমার বাবা, একটা ওট নবীরে মোহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। একটা খেজুর গাছ জান্নাতি হয়ে গেছে, নবীরে মোহাব্বত করছে। এ বাবা, একটা বুড়ি মা নবীজিরে মোহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাগুলো নবীজিরে মোহাব্বত করছে, জান্নাতি হয়ে গেছে। অনুরোধ করি বলি বাবা, তিনটা সিমটম দেখে আমরা বন্ধু বানাবো, সম্পর্ক করব। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজি ডেকে বলেন, এই তিনটা গুণ দেখবা। এক নাম্বার গুণ, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। দুই নাম্বার গুণ, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। তিন নাম্বার গুণ, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। এই তিনটা গুণ দেখা বন্ধু বানাইবা, জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ আমাদের সকলকে খাঁটি বন্ধু বানাইয়া, খাঁটি বন্ধু বানায়া নবীর সঙ্গে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। একটা কথা স্পষ্ট, যে যার বন্ধুটা যেমন হবে তার পাশের বন্ধুটাও তেমন হয়ে যাবে। আলমারউ আলা দীনি খলিলি, গামজুডিরে বন্ধু বানাবেন না, সুদখোররে বন্ধু বানাবেন না, বেপরদার ওয়ালারে বন্ধু বানাবেন না, তাবলিগ ওয়ালারে বন্ধু বানাবেন। 3 দিনে যায়াও আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। অনুরোধ করব বাবা,
এই এলাকার যত মা বোনরা কথাগুলো শুনছেন, আমরা জাত তারে বান্ধবী বানাবো না। যে বেশি গল্প করে, নামাজ পড়ে না, বেপরদায় চলে, তারে বন্ধু বানাইলে তার মতোই তুমি হইয়া যাইবা। যেখানে গেলে দিন শিখা যায়, যে যারে বন্ধু বানাইলে দিন শিখা যাবে, তারে বন্ধু বানাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করেন, সঠিক ভাবে সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।